গুড মর্নিং। চলে এসেছি তোমাদের সঙ্গে নিবেদিতা। অনেকদিন পরে আমি ডাইরেক্ট তোমাদের সঙ্গে ইন্টারেক্ট করতে পারছি। মাঝখানে অনেকগুলো অনুষ্ঠানে তোমাদের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু আমি নিজে এসে দেখা করার ঠিক সুযোগ হয়ে ওঠেনি। তো যাই হোক, এখন বাজে ঘড়িতে সকাল ৮টা, আর আমি দেখো পুরো রেডি হয়ে গেছি। তো অনেকদিন ধরে আসলে আমার ননদ বলছে যে আমাকে ওই একটা ব্রহ্মময়ী মায়ের মন্দির আছে, সেখানে নিয়ে যাবে। ও নিজে গেছে, নিজে দর্শন করেছে, তো আমাকে নিয়ে যাবে বলেছে। কিন্তু বিভিন্ন কারণে আর কি হয়ে উঠছিল না। তো আজকে হয়তো মা ডেকেছে, কেননা মা না ডাকলে তো যাওয়াটা মায়ের মন্দিরে সম্ভব হয় না। হয়তো আজকে মা ডেকেছেন। তো যাই হোক, এখনো পর্যন্ত রেডি তো হয়েছি। ননদ এক্ষুনি আসবে। তো বেরোচ্ছি। চলো, আমি যাব, আমার হাজবেন্ড যাবে, আমার ননদ যাবে, আর ছোট কাকিমা যাবে। তো আমরা সবাই মিলে দেখি, যাই। আর যাওয়ার পথে সিঙ্গুরের ডাকাতকালীর মন্দির তোমাদেরকে এর আগেও দর্শন করিয়েছি, তো মন্দির পড়বে, মায়ের মন্দির, তো মাকে একটু দর্শন করে তারপরে ব্রহ্মময়ী মায়ের মন্দিরে যাওয়ার ইচ্ছা। তো চলো দেখি, আমি ওই জায়গাটা কোনোদিনও যাইনি। মায়ের দর্শন করে যদি সুযোগ পাই তাহলে তোমাদেরকেও দর্শন করাবো মায়ের। চলো। মামুন চলে এসেছে। মামুন একদম অন টাইম, 8:30 মানে 8:30তেই এসেছে। চলে এসেছি আমরা ডাকাত কালীবাড়ি। এই নাট মন্দিরটা এত সুন্দর না, এত ঠান্ডা একটা পরিবেশ, বাইরে যতই রোদ হোক এই নাট মন্দিরটাতে বসলে একদম শীতল হয়ে যায় শরীরটা। আর এই যে এখন তো বৈশাখ মাস, সব বাঁকের যাত্রীরা যাচ্ছে তারকেশ্বর, এই জন্য এখানে এরকম করা আছে। সব বাঁক যাত্রীরা যখন সন্ধেবেলা যায় তখন ওখানে সব বাঁক রেখে রেখে রেস্ট নিয়ে জল খেয়ে আবার যায়। দেখো মায়ের নতুন মূর্তি, তোমাদেরকে এর আগেও ডাকাতকালী মায়ের দর্শন করিয়েছি। সেই মূর্তি কিন্তু অন্যরকম ছিল, মিলিয়ে দেখো মূর্তি চেঞ্জ হয়েছে। মায়ের আদেশেই গতবার কালী পুজোর পরে মূর্তি চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়ে এই রকম হয়েছে, একটুখানি চেহারা রূপটা পাল্টেছে। তো এখন এই রূপেই মা বিরাজ করছেন। মায়ের পুজো তখন হচ্ছিল, আমরাও গেলাম। খুব শান্ত পরিবেশে আমরা পুজো দিতে পেরেছি। একদম খালি ছিল, মন্দিরে ভিড়ও ছিল না। এই দেখো মামন আর এই ছোটো কাকিমা। আজকে মামনি নিয়ে এসছে বলে আমরা আসতে পেরেছি, মানে এই গরমে এমনি আসার কোনো প্ল্যানিং ছিল না। মামনি টালটা তুললো, তা আমরা বেশ আমাদের দর্শন করাও হলো, মায়ের দর্শন করা। আমরা ডাকাতকালী মায়ের পুজো দিয়ে একটু চায়ের দোকানে এসেছি। দেখো এই মাসি খুব সুন্দর চা করেন, ওনার দোকানে যে যে বিস্কুট খেলো। আমরা একটু পুজো দেবো বলে ব্রহ্মময়ী মায়ের কাছে আর বিস্কুট খেলাম না। মাসির হাতে সুন্দর চা খেয়ে আমরা এখন যাব ব্রহ্মময়ী মায়ের কাছে দর্শন করতে। এই যে ভাঁড়ে করে দুধের চা ধোঁয়া উঠছে, চায়ের একটা ফেনা, এ পশ্চিমবঙ্গ কলকাতাতেই হয়। অন্য কোথাও এই স্বাদটা কিন্তু পাওয়া যায় না। না, বাইরে যেখানেই যাই না কেন এই কলকাতার এই চা খুব মিস করি, ভাঁড়ের চাটা। মামুন, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন নাদা যাচ্ছি। এটাকে অ্যাকচুয়ালি নান্দা বলে। ওটা সন্ন্যাস ঘাটে হচ্ছে নাম। আচ্ছা আচ্ছা। ওখানে ব্রহ্মময়ী মন্দির আছে। ও, এখানেই ব্রহ্মময়ী মন্দিরে যাচ্ছে। ব্রহ্মময়ী আচ্ছা আচ্ছা মন্দিরের সঙ্গে আমার জীবনের একটা বিশাল ঘটনা, সেটা পরে বলবো। আচ্ছা আচ্ছা তারপর থেকে আমার ব্রহ্মময়ীতে যাতায়াত। এবার আচ্ছা। তোমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি। বাহ, খুব ভালো। চ, আমি তো কোনোদিনও যাইনি, তোর থেকে শুনেছি। তো চ, আজকে দর্শন করে আসি। একদম। চলে এসেছি আমরা নান্দার এই ব্রহ্মময়ী মায়ের মন্দিরে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হলো ব্রহ্মময়ী মন্দিরের পাশে শিব মন্দির, বাবার মন্দির। এইখানে আমরা পরে আসবো, আগে মায়ের দর্শন করে আসি। চলো। এই হলো মায়ের মন্দির, ব্রহ্মময়ী মায়ের মন্দির। চারদিকে এত গাছগাছালি, বাইরে এত রোদের তাপ হওয়া সত্ত্বেও মন্দিরের সামনে যত এগোচ্ছি তত যেন পরিবেশটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আসলে এত সবুজ গাছ, তো গাছের একটা হাওয়া আর ছায়া সব কিছু মিলিয়ে জায়গাটা, ভেতরটা কিন্তু যথেষ্ট ঠান্ডা এবং যথেষ্ট একটা শান্ত একটা পরিবেশ। মামুন, তুই যে বলছিলিস না যে একটা গল্প আছে তোর এখানে এসে, মানে মায়ের দর্শন পাওয়ার সময় প্রথম যেবারে দর্শন পেয়েছিলি, তোর একটা গল্প আছে।
আমার মনে হয় সেটা 2019-19 হবে, মানে করোনার আগে। আমরা সব সোলারের প্রচারে বেরিয়েছিলাম। তো একটা টোটোতে যতজন ধরা সম্ভব আমরা ছিলাম। তো তখন এটা মে মাসের মাঝামাঝি হবে সেই সময়টা। আমরা এখানে টোটো করে এসে দাঁড়িয়েছি, আর এখানে মায়ের মন্দির। কোনোদিনই জানতাম না যে এখানে মায়ের মন্দির আছে বা কিছু। এই রাস্তাটা আমাদের জন্য বা এই মন্দিরটা আমাদের জন্য সেই সময় কোনো পরিচিতি আমাদের কাছে ছিল না। তো আমাকে ডাকলো একজন যে এখানে সোলারের দুজন কথা বলবে, ম্যাডাম আপনি আসুন। আমি টোটো থেকে নেমে রাস্তা ক্রস করে এখানে এসেছি, আর এই মন্দির থেকে একজন ভদ্রমহিলা সেই সময় বেরোচ্ছে। সময়টা হবে বেলা 12টা কি 12:30। খিদে তৃষ্ণায় মানে সবারই মানে জীবন অষ্টাগত আর কি, প্রাণ বেরিয়ে যাচ্ছে। তো ওই ভদ্রমহিলা এই মন্দির এখানে এসে দাঁড়িয়েছি, সোলারে যে দুজন ভদ্রলোক এনকোয়ারি করছিলাম, বলছিলাম ওদের কথা বলছিলাম, একজন ভদ্রমহিলা বেরোচ্ছে। বেরিয়ে তখন বলছে তোমরা কোত্থেকে আসছো? আমরা শেওড়াফুলি থেকে আসছি। বলে খাওয়া হয়নি? বললাম না। বলে ভোগ খাবে, মায়ের প্রসাদ খাবে? তা বলে না হ্যাঁ, তবে আমি একা খাবো না, সবাই খাবে। বলে হ্যাঁ খাবে। বলে এইখান দিয়ে পেছনে একটা রান্নাঘর আছে, সেই রান্নাঘরটা এখনো অ্যাজ ইট ইজ আছে। তো ওই রান্নাঘরে গিয়ে বিশাল একটা থালায় অনেক ভাত ডাল তরকারি, সে আমরা 7-8 জন ওই একটা থালা থেকে খেয়েছিলাম। মানে সেই খাওয়াটা মনে হচ্ছে যে হ্যাঁ আসা যাবে, হ্যাঁ মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। খেয়ে জল খেয়ে হাত মুখ ধুয়ে সেই মায়ের কাছে আসা, এবং সেখান থেকে আমি যখনই এ রাস্তা দিয়ে গেছি বা কাজে গেছি বা সিঙ্গুরে এসছি বা ডাকাতকালিতে এসছি, হ্যাঁ তো এই মায়ের কাছে আসা। গল্প আমি সেটা বলে দিয়ে তো যথারীতি আমি তো খুব একটা আমার জানা নেই। তো আমি পূজা করছি এখানে বছর 10 হলো। তার আগে আরও সবাই ছিল, তারাই সব কিছু বিশেষ করে জানতো, কিন্তু আমার তো খুব জানা নেই। তবুও নাকি বলছি আমি দেখে আসছি মায়ের এরকমই রূপ এবং এই ধরনেরই মাকে আমি দেখে আসছি। তো যথারীতি প্রায় 100 বছরের কাছাকাছি। তো ইনি এখানে তপস্যা করেছিলেন। ইনি তপস্যা করে এই যে সাধু বাবা, মৌন বাবা, তো ইনি এখানে তপস্যা করেছিলেন। এনার তপস্যাতেই এই মায়ের আবির্ভূত। তো উনি চলে যাওয়ার উনি 12 বৎসর মৌন রেখেছিলেন। তো যেদিনকে উনি গত হলেন মা বলেই সপ্তকরি গত হয়েছে। তা যথারীতি ওনার মৃত্যুদিনে এখানে বিশাল অনুষ্ঠান হয়, যেখানে 10-20 হাজার লোকের ব্যবধান থাকে এবং প্রসাদ পাওয়ানো হয়। আগে অনেক কিছু হতো, এখন খিচুড়ি প্রসাদ যুগল ভোগ পাওয়ানো যায় ওনাদেরকে উনি নিয়ে। তো বহু লোকেরই ব্যবধান এখানে আসে। তো এটুকুনি জানি, আর তো জানা নেই আমার। পাশেই একটা সরস্বতী নদী আছে, ওটা আপনারা এলে দেখতে পাবেন। যথারীতি আমি এটা বললাম। মাকে সকাল সন্ধে, সকালে তো অন্ন দেওয়া হয় 12টা 12:30 নাগাদ দেওয়া হয়। যেমন মা যেমন করায় তেমনটা করা হয় আর কি। হ্যাঁ, কোনো দিন হয়তো সবজি, কোনো দিন হয়তো শুধু আলু সিদ্ধ অন্ন দেওয়া হয় একটু ঘি দিয়ে। আর সোমবার বাবার এখানে প্রসাদ পাওয়ানো হয়। এখন এই মন্দিরটা হয়েছে তো সেই হিসাবে বাবার প্রসাদ পাওয়ানো হয়। তো যথারীতি এখন ওটা আগে এমনিতেই হতো, এখন 30 টাকা টোকন হিসাবে পাওয়ানো হয়। আর সন্ধ্যাবেলা একটু ছানা তো থাকেই, তারপরে আরও অন্যান্য মিষ্টান্ন এবং ফলাদি যে যেমন ভক্ত নিয়ে আসে মা সেই রকম প্রসাদ পায়। এটা হচ্ছে কৃষ্ণকালী, ব্রহ্মময়ী, সত্যবত্ত ব্রহ্মময়ী কৃষ্ণকালী, যার ফলে এনার হাতে বাঁশি আছে। ও নিষ্ঠা, এখানে কোনো নিরামিষ ছাড়া আমিষের গন্ধ হয় না। তো পরবর্তীকালে এসে আশপাশে যে সমস্ত দোকান আছে সে সমস্ত নিরামিষই দোকান। আর এইসব ব্যাপার। পাশেই ধুনিঘর আছে, ওখানে আগেতে সবসময় ধুনি চলতো, কিন্তু এখন অমাবস্যা ধুনি জ্বালানো হয়। এটুকুনি বলছি না। হ্যাঁ, 12 বছর মৌন রেখেছিলেন। এনার নাম
যতীন মুখার্জি। মা শ্যামা মুন্ডু মালিনী মা মাগো মা, নেচে নেচে আয় মা শ্যামা, ও মায়ায় মা শ্যামা। কোথায় পাবো মাগো পূজারো ডালি, কোথায় পাবো মাগো মহিষ বলি, আমি কোথায় পাবো মাগো পূজারো ডালি, কোথায় পাবো মাগো মহিষ বলি। আমি সদাই ডাকি মা মা বলে, নেচে নেচে আয় মা শ্যামা, ও মায়ায় মা শ্যামা। মুন্ডু মালিনী মা মাগো মা, নেচে নেচে আয় মা শ্যামা। তুমি মা সার্গ, তুমি দেবতা, পূর্ণ করো মাগো মনস্কামনা। তুমি মা সার্গ, তুমি দেবতা, পূর্ণ করো মাগো মনস্কামনা। আমি সদাই ডাকি মা মা বলে, নেচে নেচে আয় মা শ্যামা, ও মায়ায় মা শ্যামা। মুন্ডু মালিনী মা মাগো মা, নেচে নেচে আয় মা শ্যামা, নেচে নেচে আয় মা শ্যামা। গন্ধপুষ্পে নমঃ। এতদধিপদধিমায়াতি ভগবতি নারায়ণায় নমঃ। শান্তি সর্বভদ্র নিরাময়া সর্বমাগো।
এই এখন এসেছি বাবার মন্দিরে। চলো একটু বাবার মন্দিরের ভেতরে ঢুকে বাবার দর্শনও করে আসি। অদ্ভুত সুন্দর লাগলো, অদ্ভুত ভালো একটা পরিবেশ লাগলো। কেমন লাগলো আজকে এই ব্রহ্মময়ী মায়ের মন্দির দর্শন করে জানিও কিন্তু আমাকে কমেন্ট বক্সে। কখনো যদি সুযোগ পাও অবশ্যই এই মন্দিরটা দর্শন করে যেও, অন্যরকমই একটা পরিবেশ, ভীষণ ভালো লাগলো।